ভদ্রমহিলার সঙ্গে আমার গতকাল আলাপটা অবশ্য নেহাতি কাকতালীয়। ভদ্রমহিলার একটা দুর্দান্ত বিউটি পার্লার আছে, গোটা 5 মেয়ে সেখানে কর্মরত। মহিলা শুধু ইনস্ট্রাকশন দেন দেখলাম। আমি ঢুকতেই ওয়েটিং চেয়ারে বসতে বললেন মহিলা। ঠিক তখনই আর একজন মহিলা বেশ ঝড়ের গতিতে ঢুকলেন পার্লারে। ঢুকেই একটু চমকে বললেন, উফ কি দেরি হয়ে গেল। এক্সকিউজ মি, আমি আজ ফার্স্ট টাইম এসছি এই পার্লারে, হেয়ার স্পা করাবো, ভালো হবে তো? ওরা হেয়ার স্পার বিভিন্ন রেট বলছিল। ভদ্রমহিলা বললেন, সব থেকে বেশি রেঞ্জেরটা করে দেবেন। হ্যাঁ। তখনই পার্লারের মালকিনের দিকে চোখ পড়তেই বলে উঠলেন, আরে আপনি কি উর্বশী, মানে উর্বশী মিত্র, ক্লাস 11, রোল নাম্বার 2? মালকিন একমুখ হেসে বললেন, আরে তুই নীলাঞ্জনা না, এখানে তুই? নীলাঞ্জনা জড়িয়ে ধরলেন উর্বশীকে। পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে দুজনের মুখেই উচ্ছ্বসিত হাসি। নীলাঞ্জনা উৎফুল্ল হয়ে বললেন, ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না তোকে এখানে দেখব। এটা কি তোর পার্লার? উর্বশী বললেন, ইয়েস, এটা আমার নিজের পার্লার। নীলাঞ্জনা বললেন, আমি ননদের বাড়ি এসেছি রে, আর বলিস না, আমার হাজব্যান্ডের একটা প্রবলেম হচ্ছে, হাতের আঙুলের মাঝে মাঝে টান ধরছে। আসলে আইটিতে আছে তো, দিন রাত কম্পিউটারে বসে থাকে। সেই থেকেই কিনা জানি না, এখানে বিখ্যাত নিউরো ডক্টর সুজন ব্যানার্জিকে একবার দেখাবো। আমার ননদি অনেক চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট করাতে পেরেছে, 3 মাস আগে থেকে চেষ্টা করছে। আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ডক্টর দেখিয়ে পরশু আবার একটা রিলেটিভের মেয়ের অন্নপ্রাশন, তাই আজ পার্লারটা সেরে নেব। উর্বশী বললেন, তুই এখনও আগের মতোই আছিস, সেই মিষ্টি নীলা। নীলাঞ্জনা গর্বিত হাসি হেসে বললেন, আরে বাবা, সেটা অবশ্য আমার স্বামীর কৃতিত্ব। বিয়ের পর থেকেও আমাকে কোনো চাকরিই করতে দেয়নি, এত আদরে রেখেছে যে এখনও সেই স্কুলবেলার মতোই আছি। উর্বশী মুচকি হেসে বললেন, বাহ, খুব ভালো। নীলাঞ্জনা আবার বললেন, ওর স্যালারি 1 লাখের ওপরে, জানিস তো। আমি কেন কষ্ট করে কোনো কাজ করতে যাব বল? উর্বশী হেসে বললেন, সে তো বটেই, তোর নিজের যদি এই জীবনে কষ্ট না হয় তাহলে করবি কেন? নীলা ফিসফিস করে বললেন, এই তুই তো পড়াশোনাতে ভালোই ছিলিস, আর কোনো জব পেলি না? উর্বশী বললেন, পেয়েছিলাম গোটা 2 জব, কিন্তু বিউটিশিয়ান হওয়াটা আমার প্যাশন ছিল, জানিসই তো। তাই জব ছেড়ে দিয়ে এটাতেই মন দিলাম। পার্লারে ভিড় বাড়ছিল। নীলাঞ্জনা বললেন, তোর হাজব্যান্ডের যদি বেশি রোজগার হতো তাহলে কি আর এসব করতে দিত তোকে? বিশ্বাস কর, তোকে এখানে দেব ভাবিনি। মনটা খারাপ হয়ে গেল রে। উর্বশী অন্য একজন মহিলার মেকওভারে একটু ব্যস্ত হয়ে পড়লেন। তার ফেসের সঙ্গে হেয়ার কাটিং কেমন হবে সেই নিয়ে বোঝাচ্ছিলেন। নীলাঞ্জনা আমার পাশে বসে বললেন, মানুষের কি কপাল, আমাদের ব্যাচের সব থেকে বড়লোক বাবার মেয়েও এমন বিয়ে হয়েছে যে পার্লার খুলতে হয়েছে। আমি আর থাকতে না পেরে বললাম, আপনি তো এমন বলছেন যেন ড্রাগের বিজনেস খুলেছে। যথেষ্ট ভদ্র প্রফেশন বেছে নিয়েছে উনি ভালোবেসে। মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার বা মেকওভার আর্টিস্টদের কী লেভেলের ইনকাম আপনার ধারণা আছে? নীলাঞ্জনা একটু বিরক্ত হয়ে বললেন, থামুন তো, বিউটি পার্লারের মালকিন আর ফ্যাশন ডিজাইনার এক হলো? না, একে যুক্তি দিয়ে বোঝানো আমার কম্য নয়। নিজেই বলতে ভালোবাসেন। আবার বললেন, বিয়েটা নিশ্চয়ই ভালো হয়নি। জিজ্ঞেস করতেও পারছি না ওর বর কী করে। আমি আইব্রো করতে বসে গেছিলাম। নীলাঞ্জনাও স্পা করছিলেন। উর্বশী দুজনের হেয়ার কাটিং নিয়ে আলোচনা করছিলেন। নীলাঞ্জনা বেরোনোর আগে উর্বশীকে ফোন নাম্বার দিয়ে একটা সেলফি তুলে বললেন, যে কোনো হেল্প লাগলে কল করবি, বুঝেছিস? কোনো হেজিটেশন করবি না।
আমি আর আমার হাজব্যান্ড সকলকেই এমনিতেই খুব হেল্প করি। উর্বশী মুচকি হেসে বললেন, "হুঁ, এই সেলফিটা নিয়ে গিয়ে সুজন ব্যানার্জিকে দেখাবি, বলবি আমি আপনার বউয়ের বান্ধবী, ফিজটা কম নিতে, শালিকা বলে কথা।" নীলাঞ্জনা হাঁ করে বললেন, সুজন ব্যানার্জি তোর হাজব্যান্ড? সত্যি বলছিস না মজা করছিস? উর্বশী হেসে বললেন, তুই গিয়ে জিজ্ঞেস করিস না, তাহলেই হবে। নীলা চমকে উঠে বললেন, তাহলে তুই বিউটি পার্লার কেন খুলেছিস? উর্বশী হেসে বললেন, কারণ এটা আমার প্যাশন, এখন পেশা। আমি ডক্টর সুজন ব্যানার্জির মতো ইনকাম না করতে পারলেও পুজোয় নববর্ষে তোদের সুজনদাকে ভালোই গিফট করতে পারি, তার সামনে হাত পাততে হয় না। বিশ্বাস কর, এই লাবণ্য পার্লারের প্রত্যেকটা জিনিস আমার নিজের রোজগারের টাকায় কেনা, এটা সম্পূর্ণ আমার। তোদের সুজনদা পার্লারেরটা করার সময় হেল্প করতে চেয়েছিল, আমি নিইনি। নীলার চোখে তখনও বিস্ময়। আমি অবশ্য অনেক আগেই বুঝেছি ওনাকে স্বনির্ভরতা, স্বাবলম্বী হওয়া, আত্মসম্মান, আত্ম অহংকার, নিজস্ব পরিচয় তৈরি করার লড়াই, এসব শব্দগুলোর মানে বোঝানো এতটা সহজ নয়। উর্বশীও দেখলাম সেদিকে না হেঁটেই বললেন, ফোন করব তোকে, ভালো থাকিস। যেসব মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছেই থাকে না, তারা উর্বশীর লড়াইটার মূল্য বুঝবে না কোনো দিন। উর্বশীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আত্মসম্মান শব্দের অর্থটা ঠিক কতটা।